এরই মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হলসমূহের সিট বরাদ্দের জন্য অনলাইনে আবেদন শুরু হয়েছে। এ নিয়ে আরো খবর জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিচ্ছেন সংবাদদাতা মাহফুজ শুভ্র। মাহফুজ, সিট বরাদ্দে প্রশাসনের এই উদ্যোগ নিয়ে শিক্ষার্থীরা কি বলছেন এবং সিট বরাদ্দের আগে হলগুলোতে তো তল্লাশি চালাচ্ছে প্রশাসন, আজ কি কোনো হলে তল্লাশি চালানো হয়েছে? যেমনটি বলেছিলেন এবং প্রতিবেদনে আমরা শুনতে পেয়েছি যে বিশ্ববিদ্যালয়ের ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন হলের অ্যালটমেন্টের আবেদন করার জন্য সুযোগ করে দিয়েছে এবং এটা 2 অক্টোবর পর্যন্ত চলবে। বিশ্ববিদ্যালয় প্রক্টোরিয়াল বডি বিশ্ববিদ্যালয় হলে আবাসিক হলে আসন বরাদ্দের পূর্বে বিভিন্ন হলে তারা হলো তল্লাশি কার্যক্রম চালাচ্ছে। এর ধারাবাহিকতায় আজকেও তল্লাশি কার্যক্রম চলমান ছিল এবং গতকালকে 2টি হলে তারা তল্লাশি কার্যক্রম চালিয়েছে এবং আজকে বিশ্ববিদ্যালয়ের আমানত হলে তল্লাশি কার্যক্রম চালিয়েছে। প্রায় 4 ঘন্টা ধরে বিশ্ববিদ্যালয়ের আমানত হলের প্রত্যেকটি কক্ষে তারা তল্লাশি চালিয়েছে এবং সেখান থেকে তারা বেশ কিছু দেশীয় অস্ত্র, রড, ড্রাম, দা, ইরিস এবং মদের বোতল সহ বিভিন্ন নেশাজাতীয় যে সরঞ্জাম রয়েছে সেগুলো তারা উদ্ধার করেছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রক্টোরিয়াল বডি জানিয়েছে যে হল প্রত্যেকটি হলে এই তল্লাশি কার্যক্রম চালানো হবে। একটু জানার সুবিধাতে বলে রাখি যে বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের জন্য 7টি হল বরাদ্দ রয়েছে, 7টি হল চালু রয়েছে এবং 7টি হলে বিশ্ববিদ্যালয়ে প্রায় 7 বছর ধরে বিশ্ববিদ্যালয়ের কোনো বৈধভাবে আসন বরাদ্দ ছিল না এবং ছাত্রলীগের দখলে ছিল। সেই সরকার পতনের পরে ছাত্রলীগ হল থেকে পালালে এখন বিশ্ববিদ্যালয় প্রশাসন নতুন করে আসন বরাদ্দের উদ্যোগ নিয়েছে এবং সেই উদ্যোগে আগামী 3 অক্টোবর আসন বরাদ্দের যেই পদ্ধতি তারা চালু করেছে সেই আসন পদ্ধতির রেজাল্ট জানাবে এবং 5 তারিখ থেকে আবাসিক হলে আসনপ্রাপ্ত শিক্ষার্থীরা আবাসিক হলে উঠতে পারবে এবং 6 অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস কার্যক্রম শুরু হবে। বলে রাখা ভালো যে বিশ্ববিদ্যালয় প্রশাসন শুধু মেধার ভিত্তিতে আসন বরাদ্দের এই নীতিমালা চালু করেছে এবং এই নিয়ে শিক্ষার্থীদের মধ্যে একটু দ্বিমত রয়েছে। তারা চেয়েছে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে আর্থিক যে অসচ্ছলতার বিষয়গুলো রয়েছে সেগুলো যেন এই আবাসিক হল বরাদ্দের ক্ষেত্রে সেগুলো যেন প্রাধান্য দেওয়া হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছিল এই সর্বশেষ। আপনি খবর রাখতে থাকুন, নিশ্চয়ই পরে প্রয়োজনে ফিরবো আপনার কাছে আবারও। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সংবাদদাতা মাহফুজ শুভ্র।